জয় নিতাই, জয় নিত্যানন্দ প্রভু কি, একাচক্র ধাম কি। সামনে আসছে 31শে জানুয়ারি, কি বলুন তো, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। তার আগে আমি ক্লাসে বলেছিলাম সবথেকে দয়াময় কৃপাময় কি হচ্ছে নিত্যানন্দ প্রভু। আজকে আমি আপনার কাছে বলবো এই নিত্যানন্দ প্রভু কি ভোগ পছন্দ করে। অনেক কিছু তো আপনারা রান্না করবেন, তার মধ্যে সবার একটু প্রিয় থাকে না, তো সব কিছু বানাবেন, কিন্তু এইটা অবশ্যই মিস করবেন না। মিস করবেন কি না? না, অবশ্যই করবেন না। কারণ নিত্যানন্দ প্রভু এটা খুব পছন্দ করেন। কি বলুন তো, মুড়ির মোয়া, মশলা মুড়ি। এগুলো দেখুন বেশি খরচ না। নিত্যানন্দ কত দয়াময় বলেছিলাম না, খরচ আছে। মোয়াতে শুধু গুড় নিয়ে আসবেন, আখের গুড় বা খেজুর গুড় দিয়ে সুন্দরভাবে মোয়া বানাবেন। মশলা মুড়িতে আর কি লাগবে, হলুদ দেবেন, একটু সরিষার তেল দেবেন, বাদাম দেবেন, তারপরে পাঁপড় দেবেন, আদা দেবেন, কালো জিরা দেবেন। কত সুন্দর বানাবেন, আর নিত্যানন্দ খুব খুশি হবেন। আর কি, মধু। মধু তো গাছে ভগবান, মৌমাছিরা, আপনারা তো জানেন মৌচাক বানায়, সেখানে মধু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো নিত্যানন্দ প্রভুকে 3টে অবশ্যই নিবেদন করবেন। আর অনেক কিছু তো বানাবেন, বিভিন্ন শাক, বিভিন্ন লাবড়া ব্যঞ্জন, পায়েস, পিঠে, বিভিন্ন কিছু বানাবেন, কিন্তু এই 3টে জিনিস মিস করবেন না। কি বলছিলাম, কি কি? একটা হচ্ছে মোয়া, মশলা মুড়ি, আর কি, মধু। এটা হচ্ছে নিত্যানন্দ খুব পছন্দ করেন। আর একটা প্রশ্ন আসবে, নিত্যানন্দ কিসে খুশি হয় জানেন কি? প্রচার। মহাপ্রভুর কেউ যদি বাণী প্রচার করেন, হরিনাম, তেনার গ্রন্থ, গীতা, ভাগবত, চৈতন্য, নিত্যানন্দ অত্যন্ত প্রসন্ন হয়। কেন হয় বলুন তো? কেন মহাপ্রভু নিত্যানন্দকে আদেশ দিল, ঘরে ঘরে যাও, এই হরিনাম প্রচার করো, মানুষ ভুলে গেছে কৃষ্ণ ভক্তি, তাদের প্রচার করো। আর সেই নিত্যানন্দর সেই আজ্ঞা, মহাপুরুষ আজ্ঞা নিয়ে নিত্যানন্দ ঘরে ঘরে যে প্রচার করেছেন, আমি সেই লীলা আপনাদের একটু বলেছিলাম না? তো যদি আপনারা সেই নিত্যানন্দকে সাহায্য করেন প্রচারে, যে হরিনাম করুন, কৃষ্ণ ভক্তি করুন, মহাপ্রভুর ভজনা করুন, গ্রন্থ অধ্যয়ন করুন, এবং আপনারা নিরামিষ আহার করে ভগবানকে নিবেদন করে পান, এরকম যদি প্রচার করেন, নিত্যানন্দ আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। কেন বলুন তো? আমার আজ্ঞা গুরু হয়ে তার এই দেশ। মানে নিত্যানন্দ প্রভু বলেছিলেন মহাপ্রভু, যে তুমি আমার আজ্ঞার গুরু হয়ে এই ঘরে ঘরে যে ভিক্ষা করো, কি, এই হরিনাম করার জন্য, কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য। তা আমরা যদি সেই নিত্যানন্দ প্রভুকে এরকম সাহায্য করি, তাহলে নিত্যানন্দ আমাদের প্রতি অত্যন্ত খুশি হবে। তা আজকে আমি কি বললাম, নিত্যানন্দ কিসে খুশি হবে আর কি কি ভোগ তিনি অত্যন্ত পছন্দ করেন। তাই অবশ্যই এটা সবাইকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নিত্যানন্দপুর কৃপা না হলে আমরা কিন্তু কোনো কিছু লাভ করতে পারবো না, আর মহাপ্রভুতে কৃপা পাবোই না। রাধাকৃষ্ণ তো পরের কথা। ঠিক, হরে কৃষ্ণ।